আল্লাহ রহমান, আমি আল্লাহ প্রেমময় দয়াময়। এই রহমান নাম উচ্চারণ সর্বপ্রথম আল্লাহ যে কেমন রহমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কত নিয়ামত দিয়ে আল্লাহ পাক ভরপুর করছেন, ভরপুর করে রাখছেন। বেনামাজিরও আল্লাহ রহমত দিতেছে, নামাজিরও দিতেছে। কথা ঠিক না বেঠিক? নামাজ পড়লে আল্লাহ খাওয়া, নামাজ না পড়লেও খাওয়া। আল্লাহ রাব্বুল আমিন রহমান নামের খাতিরে আল্লাহ পাক তামাম পৃথিবীর যত মানুষ আছে অমানুষ আছে আল্লাহ সবাই আল্লাহ পাক লালন পালন করতেছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লামাল কুরআন, আমি আল্লাহ নাজিল করিয়াছি কুরআন। কুরআন কে নাজিল করেছে? কেন আল্লাহ কোরআন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন, হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য আমি কোরআনুল কারীম নাজিল করিয়াছি। আল্লাহ বলেন, আল্লামাল কুরআন, আমি নাজিল করিয়াছি কুরআন। খালাকাল ইনসান, আমি সৃষ্টি করিয়াছি মানুষ। আমাদেরকে কে বানাইলেন জুড়ে বলেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও মানুষ, আমি তোমাদেরকে কি দিয়ে বানাইলাম একটু চিন্তা করো না। আমি আল্লাহ তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি দিয়া তোমাকে আমি সৃষ্টি করেছি। কত সৃষ্টি করেছি, কত সুন্দর করে সৃষ্টি করলাম। এই যে মাহফিলের সামনে, প্যান্ডেলের সামনে, আমার সামনে অনেক লোক বসা আছেন। আল্লাহ যে কেমন কুদরত ওয়ালা, আল্লাহ যে না এমন একটি পানির মধ্যে আল্লাহ এমন একটি ফোল্ড আর্টিস্ট করছে, কারো চেহারার সাথে কারো চেহারার মিল পড়ে না। কি কোন মিল পড়ে? কারো গলার আওয়াজের সাথে কারো আওয়াজ মিল পড়ে না। আমার কণ্ঠ যেমন আপনার কণ্ঠ তেমন না, আপনার কণ্ঠ যেমন আমার কণ্ঠ তেমন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসান, আমি সৃষ্টি করিয়াছি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর করে, উত্তম করে, নির্বেজাল নিখুঁতভাবে আমি মানুষকে সৃষ্টি করেছি। মানুষের মতো সুন্দর আর কোনো মাখলুক হতে পারে না। কথা ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লামাহুল বায়ান, আমি মানুষকে কথা বলার শক্তি দান করিয়াছি। মানুষ যেভাবে কথা বলে অন্য প্রাণীরা এরকম ভাবে কথা বলতে পারে না। এই জবানের মালিক কে? এই কণ্ঠের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক একটা কণ্ঠ দান করেছে। কারো কণ্ঠ শুনতে খুব মজা লাগে। কথা ঠিক না বেঠি? কারো কণ্ঠ একটু কড়া, কারো কণ্ঠ একটু ফরা, কারো কণ্ঠের মধ্যে মায়াবী আছে। কথা ঠিক না বেঠি? কেউ গালি আর কেউ বলি, একই কথা একজন কইলে আর এক জাত, আরেকজন কইলে আর এক জাত। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি মানুষকে একটি স্মৃতিমধুর কণ্ঠ দান করলাম। এই কণ্ঠ দেওয়ার মালিক কে? আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন যত নবী সৃষ্টি করেছেন তার মধ্যে একজন নবী হযরত দাউদ আলাইহিস সালাম। ওনার নাম কি আপনারা শুনেন নাই? হযরত সুলাইমান আলাইহিস সালামের আব্বা জান হযরত দাউদ আলাইহিস সালাম, আল্লাহ পাক ওনাকে এমন একটি সুমধুর কণ্ঠ দান করেছেন। দাউদ আলাইহিস সালাম যখন জবুর শরীফ তিলাওয়াত করত, উড়ন্ত পাখিগুলি স্টপ করে মারা যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারা ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন জবুর শরীফ তিলাওয়াত করত, বনের হিংস্র জানোয়ারেরা, বাঘ ভাল্লুক সিংহ থেকে নিয়ে যত হিংস্র প্রাণীরা আছে, আল্লাহ রাব্বুল আমিন নবীর কণ্ঠে দাউদ জবুর শরীফ শোনার জন্য জঙ্গলের ভেতর থেকে দাউদ নবীর সামনে বসে যাইত। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দাউদ নবী এমন একটি কণ্ঠ আল্লাহ দিয়েছেন, এই কণ্ঠ যখন নদীর পার বসে যখন উনি জবুর শরীফ তেলাওয়াত করত, ওই নদীর যত মাছগুলি আছে
পানির তলদেশে, নদীর তলদেশে ওই মাছগুলি আল্লাহর নবীর দাউদের কণ্ঠ শোনার জন্য, জবর শরীফ শোনার জন্য পানির ভিতর থেকে নিচ থেকে নদীর কিনারাতে আসিয়া কান কারা করিয়া আল্লাহর নবীর কণ্ঠে জবর শরীফ শুনতো। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। উনি সপ্তাহে একদিন শনিবার দিন ওই নদীর পাড়ে বসে বসে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবর শরীফ যখন তিলাওয়াত করত, আরে বনের জানোয়ারগুলি গেরাও করে লইত, পাখিগুলি স্টপ করে মারা যাইত, নদীর ডুবান্ত মাছগুলি নদীর ভেতর থেকে, মাঝখান থেকে দাউদ নবীর প্রেমের মালা গলায় লাগাইয়া জবর শরীফ শোনার জন্য আল্লাহর পয়গম্বর দাউদ নবীর কাছে মাছগুলি নদীর কিনারাতে আসিয়া কান কারা করিয়া শুনতো। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ফিলিস্তিনের ইহুদিরা, বেঈমানেরা, নাফরমানেরা শনিবার দিন ওই মাছগুলি দৌড়ে 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 তারা খাইতো। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার পয়গম্বর দাউদ নবী, আপনি জানায়া দেন ওই ইহুদিরা যদি শনিবার দিন মাছ মারিয়া ওই মাছ যদি কা, আমি আল্লাহর পক্ষ থেকে এদেরকে গজব দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ধরা শক্ত ধরা, কি বলেন? দুনিয়ার কোন নেতা যদি ধরা পড়ে, উপরের নেতা টেলিফোন এরকম ভাবে করে তারে ধরে রাখতে পারে না। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ যে দিন যারে ধরবে আল্লাহর হাত থেকে কেউ তারে বাঁচাইতে পারবে না। কথা ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্না বাতওয়াশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার ধরা শক্ত ধরা, আমি আল্লাহ যাকে ধরি দুনিয়ার কেউ বাতিল শক্তি আমার হাত থেকে তাকে বাঁচাইতে পারে না। আমার প্রাণের ভাইয়েরা, বাবা মুরব্বীরা, নওজোয়ান ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, যারা পদের সামনে ওয়াজটা শুনতেছেন গো মা, কান কারা কইরা গো মা, সুন্দর কইরা ওয়াজটা শুনবেন। আমি মনে একটি চমৎকার ওয়াজ আপনাদের সামনে তুলে ধরেছি। ও গো মা, মা গো মা, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন স্মৃতিমধুর কণ্ঠে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবর শরীফ তিলাওয়াত করত। আর এই তিলাওয়াত শোনার জন্য নদীর মাছগুলি নদীর কিনারাতে আসিয়া কান পাড়ায়া লাগায়া কথা শুনত। আল্লাহুম্মা, সেদিক তাকাইবেন না, কামুজ বাবে সুন্দর মতে দরিয়ার মাছ যদি জবর শরীফ শোনার জন্য পাগল হইয়া যা, আমরা তো মানুষ, আমরা কেন কোরআনের কথাগুলি আমরা শুনবো না? কি কন, শুনতে রাজি আছি তো? বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবর শরীফ তিলাওয়াত করত, নদীর মাছ যখন কাছে আইসা যাইত, ওই যুগের ইহুদিরা সবচেয়ে খারাপ, এটা খুব মারাত্মক। এই জাতি মুসলমানের প্রকাশ্য দুশ্মন। কথা ঠিক না বেটি? যেই জাতি 300 নবী হত্যা করছে, এই জাতি ফিলিস্তিনের ছোটখাটো বাচ্চা মা বোনদেরকে হত্যা করা, মা বোনদেরকে দর্শন করা, এটা কোনো এদের কাছে কোনো ব্যাপার? কি বলে? এই ইহুদি জাতি এই মসজিদুল আকসা নিয়ে আরো কয়েকবার আপনার মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে, দ্বন্দ্ব হয়েছে এই মসজিদ নিয়ে। যে মসজিদ হচ্ছে মুসলমানের প্রথম খেবলা। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মসজিদে আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে যাইয়া উনি নামাজ পড়ছেন, নামাজ পড়েন নাই। উনি 1,24,000 মতন্তকে 2,24,000 নবীদের রুহানি নিয়ে ওই মসজিদে উনি ইমামতি করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবারা মায়েরা, ওই ফিলিস্তিনের ইহুদিরা এমন বেত্তমিজ, যেই নাফরমান জাতি ইহুদি জাতি 300 নবী হত্যা করেছে, খুব বেত্তমিজ ড্যান্ডারাস জাতি ইহুদি।
আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বললেন, হে ইহুদিরা, তোমরা যদি আমার কথা অমান্য করো, আমার কথা না মানো, আল্লাহ পাক আমাকে জানাইছে, নিষেধ করে দিছে, তোমরা শনিবারের দিন মাছ মারবা না, কারণ মাছগুলি তো তোমাদের জন্য আসে না।